বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন গতকালকে মেহমান আসছিল, তো অনেক কাজ। মেহমান আসলে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে, যত অসুস্থ থাকি না কেন তারপরেও কিন্তু মেহমানদের তারাই কিন্তু বেশ ভালো লাগে। মেহমানদের উছিলায় কিন্তু কাজকর্ম করা যায়। তো মেহমান চলে গেছে, আমার অলসতা বেড়ে গেছে। তো এখানে আমি থালি বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। কখন যে এটা গোছাবো জানি না, 2-4 দিন লাগতে পারে এটা উঠিয়ে রাখার জন্য, কারণ মেহমান চলে গেলে আর কাজ করতে কিন্তু ভালো লাগে না। তো চলে আসলাম রান্না করে নেব। তো এখানে গতকালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, মুরগির দেখা গেছে যে চামড়া, ডিম, কলিজা গিলা এগুলো রয়ে গেছিলো, তো সেগুলো আজকে রান্না করব। ছেলেমেয়েরা এগুলো খেতে খুব পছন্দ করে। তো দেখেন আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে রান্না করে নেব। তো আমি কিন্তু অতটা ভালো ভিডিও করতে পারি না। আমার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর কিভাবে ভিডিও করলে ভালো হবে অবশ্যই পরামর্শ দেবেন। যেহেতু নতুন ইউটিউবে ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু জানি না কতটুকু ভালো ভিডিও বানাতে পারি বা কিভাবে কথা বলতে হয় সুন্দর করে, কিন্তু অতটা কথা বলতেও পারি না। তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে দেখেন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি এখানে এই মুরগির চামড়ার ডিমটা ওইগুলো দিয়ে দিয়েছি। এগুলো লাল মুরগির ডিম, বাচ্চারা খেতে কিন্তু পছন্দ করে। তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি, সবাই আমার ভিডিওগুলো দেখবেন। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি আরেকটা তরকারি রান্না করে নেব। আমার জন্য গিমা শাক রান্না করব। গিমা শাক রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। গিমা শাকটা কিন্তু আমার বেশ পছন্দ, আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মধ্যে গিমা শাকটা রান্না করি। আর গিমা শাকের সাথে তো আলু দিতে হয়, যেহেতু তেতো। গিমা শাকটা কিন্তু তেতো জিনিস, তার জন্য আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। তো গিমা শাকের সাথে কয়েকটা থানকুনির পাতাও ছিল, আর থানকুনির পাতাটা কিন্তু খুবই উপকারী। তা আমি ভাজি করে নিচ্ছি। শাকটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ভাজি হয়ে যায়। তো আমার ভাজি হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় কিন্তু এটা পুরোটা ভাজি করা শেষ করে দিয়েছি, আর দেখাতে পারি নাই। তো অন্যদিকে আমি আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। এবছরে প্রথমে এই তরকারিটা রান্না করলাম, লইট্টা শুটকি দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে বোনা করব। এটা এবছরের মধ্যে এই প্রথম আজকে রান্না করলাম। এটা কিন্তু বেশ আমার খেতে ভালো লাগে। শুটকির মধ্যে কিন্তু আমি অন্য কোনো শুটকি খাই না, তো এই শুটকিটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর সিদ্ধ শুটকিটা আমি খাই। তো এটাই আজকে রান্না করব। তো দেখেন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন খানিকক্ষণ কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি লইট্টা শুটকিটা কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু লইট্টা শুটকিটা আবার সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, ভিজিয়ে রাখলে কিন্তু সুবিধা হয়। তো আমি কেটে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে দিয়ে দেব এখানে।
তো এই যে দেখেন লোটের শুটকিটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম শুটকি ছিল। বেশি করে শুটকি দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আমি পুরাটাই দিয়ে দিলাম এখানে, দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এদিকে দেখেন এই যে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এদিকে কষানো হয়ে গেছে আমার শুটকিটা। এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম, তার সাথে নতুন আলু দিয়েছি। নতুন আলু কয়েকটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো এই যে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু দেখে নিয়েছি। খানিকক্ষণ পর চলে আসলাম। নাড়াচাড়া করে দিচ্ছি আবার। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো সবার কাছ থেকে বিদায় নেব এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।